বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশে ইমিগ্রেশন ভিসা পজ চলছে। এটা পুরনো খবর, আমরা সকলেই জানি এটা। এই বিষয়ে আমরা বাংলাদেশিরা যারা ইমিগ্রেশন ভিসার কিউ এর মধ্যে আছেন তারা বেশ ফ্রাস্ট্রেটেড। এই বিষয়ে কি কোনো আপডেট, কোনো সুখবর কি আপনি দিতে পারবেন? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে এই জিনিসটা আপনি প্রথমে বলছেন এটা পুরনো খবর। কয়েক মাস যাবত এই পজ চলতেছে 75 কান্ট্রির উপরে, কিন্তু দেখা যায় কি ইউএস এমবাসি কদিন পরে মনে করিয়ে দেয় যে ভিসা পজ আছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন দেয় এটা মনে হয় যে আবার হয়তো পজ শুরু করেছে। পজ কিন্তু কন্টিনিউয়াস ছিল, সাসপেন্ডেড আছে, বর্তমানে ভিসা দিচ্ছে না। কিন্তু এটা আমরা সবসময় বলি যে তারপর থেকে কিন্তু ঘটনা যেটা হচ্ছে, ভিসা ইন্টারভিউ হচ্ছে, প্রসেসিং হচ্ছে, একটা কথা না বললেই নয়, অনেকে ভয়ে অ্যাপ্লিকেশন গুলা করে না। যেমন হাজবেন্ডরা বিয়ে করে এসছে, মা বাবাকে নিয়ে আসবে, বলে যে অ্যাপ্লিকেশন নাকি বন্ধ। এটা একটু সামান্য ভুল বোঝাবুঝি আছে, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা যদি কোয়ালিফাই করেন এখনো করতে পারেন। এটা প্রসেস যদি শুরু হয়, এটা শেষ হইতে 1-2 বছর তো সময় লাগেই, এর ভিতরে তো পজটা উঠবে। কিন্তু পজের মেইন কারণ ছিল পাবলিক চার্জ ইস্যুটা। এখন যে নতুন যে কথাগুলো আপনাকে বলবো আমি, যেটা আপনারা সবাই জানেন, 221G সেকশন হচ্ছে এগুলা। এই সেকশনটা হচ্ছে they are not able to give you issue a visa because of administrative processing, এবং 75 কান্ট্রির জন্য ভিসা সাসপেন্ডেড করা আছে। কিন্তু বর্তমানে যে কাজগুলা হচ্ছে আরো বেশি শঙ্কিত হওয়ার কথা। সুখবরের দুঃখের খবরের মধ্যে আছে, আগে শুধু ভিসা ইন্টারভিউ নিত, কিন্তু ভিসা দেবে পরে। এখন যে কাজটা করছে সেকশন 212 অনুযায়ী, তারা করছে কি, তার যে ফাইন্যান্সিয়াল একটা প্ল্যান চাচ্ছে, আপনি একটা পরিবারকে আমেরিকায় নিয়ে আসবেন, আপনার প্ল্যানটা কি, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান, এইটা অনেকের ক্ষেত্রে চাচ্ছে, সবার ক্ষেত্রে চাচ্ছে না। আবারও ভুল বুঝবেন না, বোঝার জন্য বলছি, ক্ষেত্র বিশেষে ভিন্ন। যদি তারা মেডিকেল রেকর্ড দেখে মনে করে যে ভদ্রলোক বা ভদ্র মহিলার ফ্যামিলিটা আমেরিকা এসে সার্ভাইভ করতে পারবে না, তখন তারা করে কি, যে পিটিশনার যে স্পন্সর করেছে তার আর্থিক অবস্থা দেখতে চাচ্ছে, এবং তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কি করবে এটা দেখতে চাচ্ছে। এবং আরো একটা জিনিস হচ্ছে, রিসেন্টলি আমরা এটাও পাচ্ছি, যদি কারো ক্রেডিট কার্ড ডেপ্ট থেকে থাকে, তারা বলতেছে আমরা ডেপ্ট গুলা, মানে যে ডেপ্ট গুলো আপনারা পরিশোধ করে আসুন। সেই জিনিসগুলো এখন হচ্ছে অনেকের ভাবা উচিত, এবং এই ভয়ে অনেকে স্পন্সর দিচ্ছে না। কিন্তু আপনারা যদি রিয়েল কেস হয়ে থাকে, অবশ্যই স্পন্সর দিবেন, কাজ হবে। এইখানে ভয়ের কোনো কারণ নাই, কিন্তু আপনাদের সচেতন হতে হবে, এবং সবাইকে বলবো আপনারা স্কিল ডেভেলপ করে এই দেশে আসেন। আপনারা যেন আসলে যে দেশে আসলে বেকার থাকতে না হয়, ইংলিশ একটু একটু চর্চা করে আসবেন, এবং বেকার যেন থাকতে না হয়, কারিগরি কোনো প্রশিক্ষণ থাকলে নিয়ে আসবেন। আপনারা যদি দেশে সার্ভাইভ করতে পারেন, অ্যাপ্লিকান্ট বা পিটিশনারের উপর যেন বোঝা না হন। কারণ অনেক পিটিশনার আপনাদেরকে হয়তো জীবনের চেয়ে বেশি ভালোবাসে, অনেক সুবিধা নেয় না, তারা কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে, কিন্তু আপনারা যেন ওর উপর যেন বোঝা না হন, এই জিনিসটা আমরা সবার কাছে অনুরোধ করি। এখানে আপনি উল্লেখ করছিলেন যে ফাইন্যান্সিয়াল প্ল্যান যেটা, এবং স্পন্সর যিনি স্পন্সর করবেন, আগে তো আমরা যতটুকু জানতাম যে তার ক্রেডিট কিংবা ডেট এইগুলা তারা ধর্তব্যের মধ্যে আনতেন না। এখন এইসব বিষয় তারা দেখবেন বা দেখছেন। এখন ক্ষেত্র বিশেষে দেখছেন, আবারও বলছি, সবার জন্য সেম জিনিস প্রযোজ্য না। এখন অনেকেই ভাবতেছে হয়তো ভিসা হচ্ছে না, কিন্তু প্রচুর ভিসা হচ্ছে বন্ডের মাধ্যমে। যেই ভিসাগুলো আগে হতো না, এগুলো কিন্তু এখন হচ্ছে। অনেক সময় আমরা গত কিছুদিন একটা ভিসা হচ্ছে, যে তার বাবা, যে আমেরিকান সন্তান, তার বাবা মাকে সাধারণত অ্যাপ্লাই করলে 1-2 বছর তো লাগেই, সে তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দিচ্ছে। কারণ তারা বন্ড নিয়ে, $10,000 বন্ড নিয়ে পার ফ্যামিলি, কোনো সময় 10,000, কোনো সময় 15,000 বন্ড নিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আসলে যদি খারাপটা বেশি বলবো না, ভালোটাও আছে। অনেকে ভিসা পাচ্ছে, কিন্তু সলিড যদি হয় অবশ্যই তাদের ভয়ের কিছু নাই, কিন্তু তারা দেখতে যায় যে প্রতারণা থেকে তারা সতর্ক করছে। এই জন্য আমেরিকান এমবাসি কদিন পরপরই দেখবেন একটা অ্যাম্বাসেডর ইউএস এমবাসি থেকে একটা দেয়, তারা একটা পোস্টিং দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে কি কি হচ্ছে বর্তমানে।